ভেষ ধারণ করে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটকের পর থেকেই দুজনের অপকর্মের নানান ফিরিস্তি সামনে আসছে। এমনকি ডিবি হেফাজতে করা জিজ্ঞাসাবাদে তারা দিচ্ছেন অজানা অনেক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপর দোষ চাপিয়েছেন। জিজ্ঞাসাবাদে আনিসুল হক জানান, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি একটি সমাধানের দিকে যাচ্ছিলেন, কিন্তু আসাদুজ্জামান ও কাদেরের কারণে সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই এগ্রেসিভ ছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যায়নি বলে জানান আনিসুল। আর এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাদের হাত থেকে। যদিও দুজনের উদ্দেশ্যে ডিবির এক কর্মকর্তা বলেন, আপনাদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের আজ এই অবস্থা। এটা শোনার পর তারা দুজনেই নির্বিকার ছিলেন। ডিএমপির একটি সূত্র বলছে, গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয়, শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান এফ রহমান। এছাড়া সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন আনিসুল হক। তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মানুষ মারা সহ অর্থনৈতিক ও আইনগত বিষয়কে গুরুত্ব দেয়া হচ্ছে। তাই রিমান্ডে বিগত সরকারের অপকর্ম ও দুর্নীতি সহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলীর ঘটনায় গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। এ ঘটনায় তারা দুজনেই 10 দিনের রিমান্ডে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নাম কেবল মানুষ মারার সঙ্গেই সংশ্লিষ্ট নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে রাষ্ট্রযন্ত্রকে চরমভাবে অপব্যবহারও করেছিলেন তারা। হেফাজতে থাকা সালমান ও আনিসুল দুজন 3 বেলায় ডিবির সরবরাহ করা খাবার খাচ্ছেন। খাবার তালিকায় আছে সকালে ডিম, রুটি, সবজি এবং দুপুরে ও রাতে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি। ডিবিতে তাদের রাখা হয়েছে সাধারণ অপরাধীদের মতোই। এক্ষেত্রে তারা কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন না। তাদের চাহিদা অনুযায়ী ঔষধ ও কাপড় চোপড় বাইরে থেকে দেয়া হচ্ছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।